ফ্যানটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর দেখব যে কি অবস্থা আছে। ফ্যানটা অবস্থা মোটামুটি খারাপ, কয়েলের ডিস্টার্ব আছে। ডাউন নাটটা খুলে নেওয়ার পর দেখব কি অবস্থা হয় ফ্যানটার। আশা করি ফ্যানটার কয়েল তো খারাপ আছেই, তার সঙ্গে বিয়ারিংটাও খারাপ আছে। কন্ডেন্সারেরটা খুলে নেব, চেক করে নেব কয়েলটা কি আছে না আছে। একটা লাইন ঠিক আছে, কমন এবং রানিংয়ের কয়েলটা ঠিক আছে, স্টার্টিং কয়েল ঠিক নেই। কয়েলটা আমরা চেক করে নিলাম। এবার ফ্যানটা খুলে নেব। খুলে নেওয়ার পর দেখি কি অবস্থা হয় আর কি সমস্যা দেখা দিতে পারে। মোটামুটি খোলা হয়েছে। খোলার পর নিচের পার্টটা খুলেছে, কিন্তু ওপরটের স্যাপটা একটু ঘা মারার কারণে খুলছে না আর কি। সেই জন্য আমরা কি করব, একটু ফাইল দিয়ে মাথাটাকে সমান করে নেব, মানে ঘষে একটু সমান করে নেব স্যাপটাকে। তারপরেই খুলে যাবে ফ্যানটা। খোলা কমপ্লিট। এবার দেখবো আমরা কয়েলটা ঠিকঠাক আছে কি। কয়েল ঠিক নেই, সেজন্য কেটে ওই যে লিড তোলা হবে। এবার লিডের কয়েলগুলোকে ঘষে নেওয়া হচ্ছে। এবার তার কানেকশন দিয়ে তারগুলোকে ভালো করে মুড়িয়ে জড়িয়ে দেব। তারপর ঝালাই করে নেওয়া হবে। রানিং, স্টার্টিং এবং কমন যেটা আছে আর কি, সেটা করে নেওয়ার পর ঝালাই করা হবে ফ্যানটা। কয়েলের অবস্থা খুব একটা খারাপ হয়নি, কয়েল ঠিক আছে। কয়েলটা আঁচলে হয়তো অবস্থা খারাপ হয়ে যায়, পেপারগুলো ঝরে যায়। এই যে কয়েলটা এবার ঝালাই করে নিলাম, লিড 3টেকে ঝালাই করে নেওয়ার পর তারপর অনেকজন আবার শর্ট ঝালাইও করে। এবার লিড তোলার ক্ষেত্রে শর্ট ঝালাই না করলেও হয়, রাং ঝালাই করলে চলে যায়, সেটা কোনো ব্যাপার না। শর্ট ঝালাইও করা যায়, মোটামুটি শর্টকাটের মধ্যে রাং ঝালাই করে নিলাম। এবার কয়েলগুলোকে বাঁধা হবে, বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর তারপর আমরা টেস্ট করব আবার কয়েলটাকে, যে ঠিকঠাক আছে কি নেই। টাই দিয়েও বাঁধা হয়, কিন্তু টাই সবসময় ব্যবহার না করলেও চলে, সেই জন্য আমরা সুতো দিয়ে বেঁধে নিলাম কয়েলটাকে। সুতো দিয়ে বাঁধলেও ভালো হয়, খারাপ হয় না। তাতে অনেকটা এরিয়া নিয়ে বাঁধা যায়, আর বেশি দিন টিকসই হয়। যে আমাদের কয়েল রেডি কমপ্লিট হয়ে গেছে, একদম লিড রেডি হয়ে গেছে, কয়েল একদম নতুনের মতো। এবার আমরা ফ্যানটাকে ফিটিংস করব। ফিটিংস করার পর কি অবস্থা হয় দেখা যাক। ওপরকার পার্টটা আগে ফিটিংস করে দেখে নেওয়া হবে, তারপর নিচের পার্টটা লাগানো হবে। নিচের পার্ট রেডি। বিয়ারিংটা আগে চেঞ্জ করে নিয়েছি আমি। বিয়ারিংটা চেঞ্জ করার পর ফ্যানটা ফিটিংস করা হোক, লাগানো হোক। নাটগুলো লাগিয়ে নিলাম নাটগুলো লাগিয়ে নেওয়ার পর ঠিকঠাক আছে মনে হচ্ছে, না কোনো আওয়াজ নেই দেখা যাচ্ছে। নতুন বিয়ারিং দেওয়া হয়েছে, স্যাপও ঠিকঠাক আছে। এবার লিড তোলার ক্ষেত্রে তারগুলো আমি একটু বড়ই নিয়েছিলাম, কারণ কাটা স্যাপ না, এটা কাটা স্যাপ হলে ছোট নিলেও হয়, সেই জন্য বড়ো করে নিয়েছিলাম লিডের তারগুলো। এবার কানেক্টারটাকে লাগিয়ে নিলাম, কন্ডেন্সার কানেক্টার লাগিয়ে নেওয়ার পর কানেকশানগুলো ঠিকঠাক দেবো। একটা কমন আছে দেখো, হ্যাঁ এবার মনে হচ্ছে চেক করার পর দেখছি যে ঠিকই আছে। একটা স্টার্টিং, একটা রানিং এবং একটা কমন। স্টার্টিং আর রানিংয়ে হচ্ছে আমাদের কন্ডেন্সারে তার দুটো থাকবে, ওই দুটোর সাথে অ্যাড করতে হয়, আর কমনটা ডাইরেক্ট চলে যাবে। এই যে দেখো, এবার চেক করে নিলাম, একদম ওকে, ঠিকঠাক। কেমন লাগলো একটু জানিও।